তো আজকে আমি আর চেক্স মিলে খেলতে যেতেছি 99 নাইট ইন দ্য ফরেস্ট। তো তোমরা অনেকেই এই গেমটার সাথে পরিচিত, আর যারা যারা পরিচিত না আমরা তাদেরকে বলে দিতেছি যে এই গেমটা হইতাছে এমন একটা গেম যেটার ভিতরে আমাদের হইতাছে সার্ভাইভ করতে হবে এক এক কিছু মেরে। তার আর কি মেন হচ্ছে কি তোমার 4টা বেবি থাকে আর কি, যেগুলো হারায় যায়। তো তোমরা সেগুলো দেখতেই পারতেছো, এইগুলো আর কি এখানে আছে। তো আমরা সর্বোচ্চ চেষ্টা করব এই ভিডিওর ভিতরে 4টা বেবিকে আর কি, কিডস আর কি যাই বলে, এগুলোকে মুক্ত করার জন্য। তো এগুলোকে এত সহজে মুক্ত করতে পারবো না, কারণ এগুলাকে মুক্ত করার জন্য আমাদের অনেক কিছুর প্রয়োজন। তো আমরা আর কি ওগুলা করে তারপরে ওই বাচ্চাগুলো আর খুঁজবো আর কি, যে জায়গায় আছে ওইখান থেকে আমরা সেভ করে আনবো। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমাদের আর কি লক কাটতে হবে আর কি, লক কাইটা তারপর আমাদের এই ক্যাম্প ফায়ারের ভিতরে দিতে হবে, এখানে আর কি দিব। তারপরে এই গেমে আরেকটা টাস্ক আছে যে আমাদের সবসময় খাবারও খেতে হবে, যদি আমরা খাবার না খাই তাহলে আমরা আর কি মারা যাব। তো এখানে আমরা আর কি একটা ম্যাপ আছে আর কি, ম্যাপটা ক্রিয়েট করে নিতেছে আর কি চেক্স। প্রচুর উট লাগবে, কারণ একটা দুইটা উটে হবে না, কারণ তোমরা যারা যারা খেলে আসো তারা জানো যে এই গেমের ভিতরে আর কি উটের কি প্রয়োজন। আস্তে আস্তে দেখি চেস্টটা ওপেন করে কি পাই। যাক, আমাদের একটা ভালো জিনিসই দিয়েছে যেটা আমাদের খুবই দরকার ছিল। আমরা নেক্সট ডে কিট সেভ করতে যাব, কিন্তু সমস্যা নেই, আমাদের কাছে রেগান আছে যেটা আর কি। আর এমনি তো যে ফার্স্ট কিটটা আছে ওইটা সেভ করতে এত আর কি স্ট্রাগল করতে হয় না, বাদ বাকিগুলো যেগুলো করতে স্ট্রাগল করতে হয়। তো আমরা ক্রাফটিং বেঞ্চ 2 বানাই নিব, যেটা বানাইলে আমরা দেখতে পারতেছি এখানে অনেকগুলো আর কি বানাইতে পারবো। এখানে বেড আছে, তারপরে কম্পাস আছে, সানরাইজ আছে, এগুলো আমাদের অনেক দূর প্রয়োজন। আর ফার্ম পেট এটা অবশ্যই প্রয়োজন, কিট আছে আর কি সামনে। তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে প্রচুর পরিমাণে উড, মানে এইগুলো তোমার বেশি না, মনে করো যদি একবার ধরতে পারে তুমি মনে করো একবারে মরেই যাবে, মানে আর কোনো কথা কইতে পারবে না এদিকে। তো আমরা আগে এগুলো মেরে নিব। কিন্তু সবচেয়ে বেস্ট গান হইতেছে আর কি এটা। বেস্ট বলতে কি, মানে এটা তুমি অল্প ডায়মন্ডের ভিতরে বেস্ট বলতে পারো, কারণ এটা তুমি অনেক সহজে নিতে পারবা, কারণ তোমার 100টা ডায়মন্ড হলে তুমি এটা নিতে পারবা। তুমি দেখতে পাচ্ছ এখানে আমি অনেকগুলো জিনিস পেয়ে গেছি। তো এখানে এই কিটা দিয়ে দরজাটা ওপেন করে নিব। তো আমাদের ক্যাম্প ফায়ারটা আগে লেভেল 4 করে নিলাম। ক্যাম্প ফায়ারটা লেভেল 4 করার কারণে আর এখন আমাদের কি লাগবে, আমাদের লাগবে হইতেছে আর কি কম্পাসটা আমি বানিয়ে নেই। আর 5টা স্ক্র্যাপ লাগবে, 5টা স্ক্র্যাপ হইলে আর কি সানডাইলটা মনে বানাইতে পারবো সম্ভবত। তো চলো স্ক্র্যাপ খোঁজা যাক। চেস্ট ওপেন করলাম আর কি, চেস্টটা ওপেন করে আমরা একটা ফাইনালি একটা বেন্টিস পেয়ে গেছি। তো এই গেমের ভিতর আরেকটা সবচেয়ে টাফ জিনিস হইতেছে বেন্টিস, যেটা তোমার টিমমেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং তোমারও জন্য খুব গুরুত্বপূর্ণ হওয়ার কারণটা কি এটা তোমরা পরে বুঝবে। যদি তোমার টিমমেট ডাউন হয়ে যায় তো তুমি তারে হিল করতে পারবা, আর যদি তুমি ডাউন হয়ে যাও, মানে ডাউন বলতে তোমার যদি হিল কমা যায়, তো তুমি আর কি নিজের হিল বাড়ায় নিতে পারবা। এইদিকে বাচ্চাটাকে আর কি নিয়ে নেই সবার আগে। তো এখানে যে বাচ্চাটা আছে ওকে পিক আপ করে নিলাম। তো একটা চেস্ট আছে, দেখি চেস্টটা ওপেন করি, দেখি কি পাই। একটা রিভলভার দিলে আমার জন্য খুবই ভালো হবে। তো না, রিভলভার দেয় নেই, ফিউল ক্যান, এটাও আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে তো দেখতে পারতাছো আমি অনেকগুলা স্কাপ আর কি কালেক্ট করে নিছি, কালেক্ট করে এখানে দিয়ে দিছি মিশিংয়ের ভিতরে। এখন আমি সানডাইলটা বানাই নিব। এটা বানাইলে আমরা দেখতে পারবো যে রাত কখন হবে আর কি, আর দিন কখন হবে, কত মিনিট টাইম আছে। তো এখন আমাদের আর কি দরকার, আমাদের এই বেঞ্চ মার্ক আর 3টা এটা বানাইতে হবে। এটা বানাইলে আমাদের আর কি চেক্স আমাদের জন্য স্কাপ নিয়ে এসে অনেকগুলা 26টার মতন হয়ে গেছে। এখন আর আমাদের বেশি উট লাগে না, 15টা উট হইলে আমরা 15টা উট হইলেই আর কি আমরা ওইটা বানিয়ে নিতে পারবো। তো উট কালেক্ট করা যায়। A few moments later. তো তোমরা দেখতে পারতাছো আমরা অনেকগুলো উড আর স্ক্র্যাপ কালেক্ট করে নিয়েছি। তো এখন আমরা বেঞ্চ মার্ক 3টা এটা বানাই নিব, যেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর হচ্ছে আমাদের এখানে এটা প্রয়োজন আর কি, আগুনটা আছে না, এটা সহজে ম্যাক্স লেভেল হয়ে যাবে আর কি, তাড়াতাড়ি হয়ে যাব। তো এটা গেমের ভিতরে একটা নতুন আর কি দিছে আর কি, এটা কি দিছে আমি নিজেও জানি না, ভালো মতন বুঝতেছি না। তো এটা আমরা স্কেপ করবো, এটা আমার দরকার নেই। তো আমাদের আরো উড লাগবে, স্কাপ লাগবে, আমরা ওইগুলো কালেক্ট করে নিয়ে তারপর আসি। 2000 years later. আমরা অনেকগুলো উড আর স্কাপ কালেক্ট করে আসলাম। তো এখন রাত হয়ে গেছে। তো আমরা এখন আর কি আমাদের বেসের ভিতরে থাকবো। তো আমরা নেক্সট দিন হইতাছে বাচ্চা সেভ করতে যাব। তো এখন আমরা হইতাছে আর কি আমাদের আর কি যেগুলা প্রয়োজনীয় জিনিস এগুলো এখন বানিয়ে নিব। তো এখানে আমাদের কাছে আরো অনেক কয়টা আর কি উড
স্কাপ এগুলা বেঁচে গেছে। তো মানে কি করব আমরা হইতাছে এখন কয়েকটা বেড বানাবো আর কি। তো এখানে দেখতে পাচ্ছ আমরা কয়টা বেড বানিয়ে নিছি। তো এখন হইতাছে কি আমরা আর কি বাচ্চা সেভ করতে যাব একটু পর। তো চলো এখন বাচ্চা সেভ করা যাক, আসো। তো আমরা দেখি বাচ্চাটা এটা কোন দিকে আর কি আছে, আর কি কোন দিকে আছে বলতে আর কি মিসিং জায়গায় দেখি। তো কি ম্যাপ দেখে যেতে হবে। তো তো চলো এখান দিক দিয়ে যাওয়া যাক। মারলে আমাদের আর কি মেরে দেবার কিটাও এখান থেকে পাওয়া যায়। তো এখান থেকে দেখো আমরা কিটা নিয়ে আবারও লাগিয়ে দিছি। তো ডোরটা এখন ওপেন করে নিব। তো চলো নিচে যাওয়া যাক। তো এই যে দরজাটা ওপেন করে দিলাম, এখানে কিটা নিয়ে নিব। এখন চেস্টটা একটা দেখি, চেস্টটা ওপেন করে আমাদের কি পাই। আমাদের এখন ধরতে গেলে আর কিছুই লাগে না, একমাত্র ফিউল লাগে। তো হ্যাঁ আমাদের আর কি ভালো জিনিসটাই দিছে আর কি, আর্মার দিছে যেটা হইতাছে আমাদের শিল্ডের কাম করবে। আমাদের কি কত পার্সেন্ট ড্যামেজ জানি আর কি কম দেবে। আমাদের হইতাছে খাবারগুলো খেয়ে আমরা আবার গোল্ডেন চেস্টটা খুলতে যাবো। তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের ওই পাশে হইতাছে গোল্ডেন চেস্ট আছে একটা। তো আগে খাবারগুলো খেয়ে নিই। এখানে আমি অনেকগুলো খাবার নিয়ে আসছি, খাইতে হবে। তো আমরা চলো এটা বানাই নিই। তো এটা বানানোর জন্য তোমরা এটা কি করবে, তোমরা এটা এখানে একবারে দেখো আমি যেভাবে বসাইতেছি এভাবে বসাইবা। তো এটার ভিতরে যখনই খাবার হবে তোমরা কি করবে, খাবারগুলো কালেক্ট করে তোমরা চাইলে এটার ভিতরে দিতে পারো কুকিং পটে, আর চাইলে তোমরা এটার ভিতরেও দিতে পারো। তো আমরা এটার ভিতরে দিয়ে বানাবো, দেখো তোমরা। তো আমরা এখন আবার চলে আসলাম ক্রাফট করতে। তো আমাদের এখন একটা লাইটিং রড আর কি ক্রাফট করতে হবে। তো লাইটিং রডটা ক্রাফট করার সবচেয়ে মেইন কারণ হইতাছে তোমরা দেখবা মাঝে মধ্যে বৃষ্টি হয়, বৃষ্টি হওয়ার কারণে যে ঠান্ডাটা পড়ে এটা হইতাছে আর কি আমাদের পুরা আর কি শরীরের ভিতরে যদি পড়ে তাহলে আমাদের হিল কমতে থাকে। তো আর কি এটা ওইটাকে আর কি হিল কমতে দিবে না, ঠান্ডা শটগুলো এখানে পড়বে। আর বেড বানার কারণ হইতাছে আমরা অনেক তাড়াতাড়ি ডে স্কেপ করতে পারবো। তো লাস্টের বেডটা যদি আমরা বানাইতে পারি তো আমাদের আর কি অনেকগুলো আর কি আগাই যাবে। ও ভাই সাহ, ফাইনালি স্ট্রং এক্স, যেটা কিনা হইতাছে তোমার সবচেয়ে সারভাইভ করার একটা মূল হাতিয়ার। এটা যদি তোমার কাছে থাকে তুমি মনে করো এই গেম চোখ বুঝা আর কি বেশি কিছু লাগবে না তোমার, হইতাছে আর কি একটা খালি খাবার লাগবে। দেখো তোমার আমি একটা সিম্পল জিনিস দেখাই। তো এটা দিয়ে দেখো আমি একটা বাড়ি দিলে আমার পুরা গাছ, আমি পুরা কি যেটা আর কি নর্মাল গাছ এটা আমি পুরা কাইটা দিতে পারি, মানে একটা বাড়ি দিলেই। তো তুমি আর কি যে বড় বুড়া গাছগুলা দেখতেছো না, এটা তোমরা আর কি কয়েকটা মারলেই তোমার এই গাছটাও কেটে যাবে। তো এখানে আর চেক্স চলে আসে এই গাছটা কাটার জন্য। দেখো আমাদের কোনো বেশিক্ষণ সময় লাগবে না এটা দিয়ে যদি আমরা গাছ কাটি। তো দুইজন থাকলেও ভালো হয়, একজন থাকলেও ভালো হয়, তুমি একাই আর কি সার্ভাইভ করতে পারবা। তো আমাদের দেখো কতগুলা উড কেটে নিছি আমরা এখানে আর কি। তো আমরা এগুলা দিয়ে আর কি এই যে আমাদের ফার্ম প্লট বানাইতে হবে। আরগুলা তোমরা দেখতেই পাচ্ছ আমাদের খাওয়ান প্রায় প্রায় শেষ হয়ে যেতেছে গা। তো আমরা এখন ফার্ম প্লট বানিয়ে নিব। এরপর সবচেয়ে মেন কাম হইতাছে আমরা স্ট্রং হোল করতে যাব। তো ওইটা করার জন্য আমাদের আর কি খুঁজতে হবে। তো এটা কোন জায়গায় আছে, এটা ম্যাপের ভিতরে এক জায়গার ভিতরে আছে। তো এটা আমাদের এখন বের করতে হবে। তো এটা বের করা যাক, চলো। তো ফাইনালি আমরা পেয়ে গেছি আমাদের যেটা দরকার ছিল, স্ট্রং হোল। তো চলো আগে বেসে যাই, তারপরে নেক্সট দিন আইসা আমরা এটা আর কি স্ট্রং হোল করব। তো আমরা দেখো খাবার টাবার যা আছে সব নিয়ে প্রস্তুত হয়ে গেছি বেন্টিস নিয়ে নিছি দুইটা, খাবার নিয়ে নিছি তিনটা, গান আছে অনেকগুলা। তো চলো এখন স্ট্রং হোল্ড করা যাক। তো ফাইনালি অনেক চেষ্টার পর আমরা চলে আসলাম। তো এখনো কিন্তু কাজ শেষ হয় না, আমাদের কিন্তু ভিতরে আমাদের জন্য অপেক্ষা করতেছে আরো ডেঞ্জারাস। তো দেখো এখানে তোমরা দেখতেই পারতাছো যে এখানে কতগুলো আর কি আইসা পড়ছে। তো এগুলা মারার জন্য সবার যে জরুরি তোমার গান দরকার, তুমি গান না হইলে মারতে পারবা না। এগুলো তো কিছুই না, এগুলো এক লেভেল হইতেছে, সামনে আরো আছে। তো আমরা আগে এগুলো মেরে নিব। তো আমরা এগুলা আর কি মেরে নিতেছি। তো দেখো তো এই পাশে আরো কয়েকটা স্পন হইব। তো দেখো এই পাশে স্পন হয়ে গেছে কয়েকটা। তো এগুলো মেরে নিয়ে আগে। তো ফাইনালি আমরা নিচে আর কি যেগুলো ছিল ওগুলো সবাই মেরা দিছি। তো এখন আমাদের উপরে গেট খুলে গেছে তো উপর আমরা চলে যাব। ভাই আমার খাবারও নাই, আমি খাবার খাওয়া নেই। তো উপরে কিন্তু আরো আছে, এটা কিন্তু 2 নম্বর ফ্লোর, 3 নম্বর ফ্লোরে কিন্তু আরো আছে।
তো আগে 2 নম্বর ফ্লোরগুলো ক্লিয়ার করে আমাদের 3 নম্বরে যেতে হবে, নাহলে আমাদের 3 নম্বর ফ্লোরের গেট খুলবে না। তো তোমরা দেখতেই পারতাছো আমি মারতাছি এখানে, আমাদের পাশাপাশি চিক্সও মারতাছে। তো চলো, তো এখনো কিন্তু আমাদের 3 নম্বর ফ্লোর আনলক হয় নাই। তো আমরা হিল করে নিব মেডিকিট দিয়ে। তো এখানে দেখতে পারতাছো যে আরো কতগুলো আছে, তো এটাকে মেরে নিব। এর 3 নম্বর ফ্লোর আনলক হয়ে গেছে। তো এখানেই শেষ না, আমাদের দেখবা আরো আছে আর কি। তো আমরা ফাস্ট মোড অন করে নিব, ফাস্ট মোড অন করে এইভাবে স্ক্রল করতে থাকবো। তো তোমরা যতটা পারো দূরের থেকে পারার চেষ্টা করবা, কারণ এগুলো একসাথে অনেকগুলা, তোমরা একসাথে যদি মারতে যাও পারবা না। তো এই যে দেখো উপরে আরো আছে উপরে, তো আর কি। তো এটা এখানে কোন হিসাবে এটাকে দেখি এটা আমার দিনের অবস্থা 12টা বাজে দিতে ছিল, কিন্তু আমরা মেলা দিছি। তো উপরে আর একটা আছে, উপরেরটা মেরে দিই। তো উপরেরটা মেরে দিছি, আরেকটা আছে। তো চলো এটারও মেরে দিই। এগুলা কিন্তু গানালা, তুমি যদি মুভমেন্ট না করো ওরা কিন্তু তোমার শুট করে দেবে আর তুমি মরে যাবে। তো আরো আছে দেখো, এই যে এখানে স্পন হইতাছে। তো এইভাবে এইভাবে করে স্পন হয়। ফাইনালি অনেক চেষ্টার পর আমাদের স্ট্রং হোল আর কি কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখানে একটা রুবি চেস্ট আছে, তো ওইটা সবার আগে ওপেন করে দেবো। এটা হইতাছে গেমের সবচেয়ে বেস্ট চেস্ট। এটার ভিতরে তুমি অনেক কিছু পাবা। দেখো যেগুলো আমি একটা থ্রোন ব্রডি পেয়ে গেছি, এই ব্রডিটা হইতাছে সবচেয়ে আর কি, কি বলবো আর, এটার উপরে কোনো বডি নেই কার পুরো গেমের ভিতরে। বডি নাই বলতে এটা হইতাছে তোমার সবচেয়ে বেস্ট বডি আর কি। তো এখান থেকে তোমরা ডায়মন্ড পেয়ে যাবে। তো দেখো আমি ডায়মন্ড ক্লেম করি। তো মেইন কারণ হইতাছে স্ট্রং হোল্ড করার কারণ হইতাছে যে আর কি ডায়মন্ড। তো তোমরা দেখতে পারতাছো আমার পাশে হইতাছে 112 আর কি আমার কাছে ডায়মন্ড আছে। তো এই 112 ডায়মন্ড দিয়া তোমরা কিন্তু এই যে এই এলিয়ানটা কিনতে পারো, যেটা হইতাছে রে গান দেয়। তো এটাই যে তোমরা দেখলে যে এটার ইউজ কিরকম, এটা হইতাছে তোমার যদি চার্জ শেষ হয়ে যায়, যেমন তোমাদের দেখাই, যদি চার্জ শেষ হয়ে যায় এটা কিন্তু আবার তোমার ফুল চার্জ হইতে থাকে আস্তে আস্তে। তো তো তোমরা দেখতেই পারলা আমরা কিন্তু মাত্র 45 দিনের ভিতরে আমি আর চেক্স মিলে দেখো তোমরা কত কিছু আর কি করে নিছি। তো দেখতে পারতাছো এখন কিন্তু আমরা চাইলে এটা বানাইতে পারি, কোনো আমাদের কোনো কোনো কষ্ট হবে না, একদম ইজি। খালি আমাদের মাত্র 30টা আর কি, 27টা আছে আর 3টা লাগে। তো 3টে হলে আমরা ওটা বানিয়ে দিতে পারবো। ওটা হলে তোমরা আরো আরেকটা বেঞ্চ বানাইতে পারবে, যেটা হলে তোমাদের আরো দিন আরো বেশি বাড়বে। তো আজকের জন্য এই পর্যন্ত।